নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তার চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তার চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে? হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কী বলেন, সম্ভব, তাই না? সেটা মানুষের যে ন্যায্য হক, 100 দিনের কাজ, আবাস যোজনা এবং অন্যান্য বাংলার যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা বাংলা পাচ্ছে না। বাংলা আজকে বঞ্চিত। সেই জন্য বাংলার মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধে তাদের যে জমিনদারি অ্যাটিচিউড, সেই জমিনদারি অ্যাটিচিউড বর্তমান কালে এই কেন্দ্রীয় সরকার এবং তার প্রধানমন্ত্রীর বাংলার প্রতি যে বঞ্চনা, তার বিরুদ্ধে বাংলার চতুর্দিকে বাংলার মানুষ সোচ্চার হচ্ছে, বাংলার মানুষ প্রতিবাদ করছে। এই জন্যই আপামর জনসাধারণ বাংলার তারা এই কথাটাই আজকে সোচ্চারে বলছে যে কেন্দ্রের বর্তমান শাসক দল, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন শাসক দল, তারা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী।